আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যেগুলো শুনলে মনে হতে পারে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনার অধ্যায়ের শেষটা হয়তো এবার সত্যিই কাছে চলে এসেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে টানা কয়েক মাসের সংঘাত, পাল্টাপাল্টি হুমকি, হরমুজ প্রণালী ঘিরে সামরিক উত্তেজনা সবকিছুর পর এবার সামনে এসেছে এক চমকে দেওয়া সমঝোতা প্রস্তাব। আর এই প্রস্তাবের ভেতরে রয়েছে এমন কিছু শর্ত যেগুলো শুধু ইরান নয়, পুরো বিশ্বের রাজনীতি এবং জ্বালানি বাজারের জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাঠানো ১৪ দফার গোপন সমঝোতা স্মারক এখন আন্তর্জাতিক কূটনীতির সবচেয়ে আলোচিত বিষয়। প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে? যুক্তরাষ্ট্র কি সত্যি নিষেধাজ্ঞা তুলে নেবে? আর যুদ্ধ কি সত্যি শেষ হতে যাচ্ছে? সবকিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন বিডি নিউজ রাডার। দীর্ঘ ২ মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে চলা টান উত্তেজনার পর এবার অনেকটাই নমনীয় অবস্থানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রকে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বলছে, যুদ্ধবিরতির লক্ষ্যে তেহরানের কাছে একটি একপাতার সমঝোতা স্মারক পাঠিয়েছে ওয়াশিংটন। মার্কিন সংবাদভিত্তিক ওয়েবসাইট এক্সিওসের বরাতে জানা গেছে, এই স্মারকটিতে মোট ১৪টি গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই খসড়া তৈরিতে নেতৃত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। পরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মধ্যস্থতায় এটি পৌঁছে দেওয়া হয় ইরানের প্রতিনিধিদের হাতে। এখন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই প্রস্তাবের ব্যাপারে ইরানের চূড়ান্ত মতামত জানতে চাচ্ছে ওয়াশিংটন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে বন্ধ রাখার শর্ত। যুক্তরাষ্ট্র চায় ইরান দীর্ঘ সময়ের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত রাখুক। এর বিনিময়ে তেহরানের ওপর থাকা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া হবে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিলও অবমুক্ত করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এখানেই রয়েছে বড় ধরনের মতবিরোধ। যুক্তরাষ্ট্র চাইছে অন্তত ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ থাকুক। অন্যদিকে ইরান বলছে তারা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই শর্ত মানতে পারে। যদিও কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত দুই পক্ষ হয়তো ১২ থেকে ১৫ বছরের একটি সমঝোতায় পৌঁছাতে পারে। ভিডিওর এই অংশে এসে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনাদের কি মনে হয়, ইরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই শর্ত মেনে নেবে, নাকি আবারও ভেঙে যাবে আলোচনা? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আন্তর্জাতিক রাজনীতির এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে বিডি নিউজ রাডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আসি পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গে। যুক্তরাষ্ট্রের পাঠানো স্মারকে স্পষ্টভাবে বলা হয়েছে, ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরান। একই সঙ্গে ভূগর্ভস্থ কোনো পারমাণবিক স্থাপনাও পরিচালনা করা যাবে না। এছাড়াও জাতিসংঘের আকস্মিক পরিদর্শন বা স্ন্যাপ ইন্সপেকশনের অনুমতি দিতে হবে তেহরানকে। বিশ্লেষকদের মতে এটিই হচ্ছে পুরো আলোচনার সবচেয়ে স্পর্শকাতর অংশ, কারণ ইরান বরাবরই দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু পশ্চিমা বিশ্ব বহুদিন ধরেই অভিযোগ করে আসছে যে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে তেহরান। আর এই সন্দেহ থেকেই মূলত এতদিন ধরে নিষেধাজ্ঞা এবং উত্তেজনা সৃষ্টি। এদিকে আরেকটি বড় ইস্যু হচ্ছে ইরানের মজুদকৃত উচ্চমাত্রার ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্র চাইছে ইরান তাদের বর্তমান ইউরেনিয়ামের মজুদ পুরোপুরি ত্যাগ করুক অথবা আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় সরিয়ে ফেলুক। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রে জব্দ করে রাখা প্রায় $২,০০০ কোটি ফেরত দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এই অর্থনৈতিক সুবিধা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি অনেকটাই চাপে রয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার সংকট এবং আন্তর্জাতিক বাণিজ্যের সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রাও কঠিন হয়ে উঠেছে। অন্যদিকে এই সমঝোতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। সাম্প্রতিক সংঘাতের কারণে এই পথে সামরিক উত্তেজনা এবং বিধিনিষেধ তৈরি হয়েছিল, ফলে বিশ্ববাজারেও তেলের দাম নিয়ে উদ্বেগ তৈরি হয়। এখন নতুন প্রস্তাবে বলা হয়েছে, সমঝোতা কার্যকর হলে হরমুজ প্রণালীতে আরোপিত সব ধরনের সামরিক বিধিনিষেধ ধাপে ধাপে তুলে নেওয়া হবে। যুক্তরাষ্ট্র তাদের সেনা উপস্থিতি কমাবে, নৌ অবরোধ প্রত্যাহার করবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে। দর্শক, এখানেই একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে, যদি সত্যিই হরমুজ প্রণালী স্বাভাবিক হয়ে যায়, তাহলে কি বিশ্ববাজারে জ্বালানি সংকট কমবে? বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো কি এর সুফল পাবে? এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, কমেন্টে অবশ্যই লিখে জানান।
বর্তমানে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নমনীয় অবস্থান আসলে বড় ধরনের যুদ্ধ এড়ানোর কৌশল, কারণ দীর্ঘ সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। বিশেষ করে হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়লে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বড় সংকটে পড়তে পারত। ইতোমধ্যেই হরমুজ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা কিছুটা কমতে শুরু করেছে। অনেকেই এটিকে সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন, তবে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, কারণ অতীতেও বহুবার আলোচনা শুরু হয়ে শেষ মুহূর্তে ভেঙে গেছে। এখন পুরো বিশ্বের নজর তেহরানের সিদ্ধান্তের দিকে। আগামী 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইরান যদি এই 14 দফা শর্তে সম্মতি দেয়, তাহলে আগামী 30 দিনের মধ্যে ধাপে ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের কাজ শুরু হবে। আর তখন আনুষ্ঠানিকভাবেই শেষ হতে পারে চলমান সংঘাতের বড় একটি অধ্যায়। তবে যদি সমঝোতা ব্যর্থ হয়, তাহলে আবারও বাড়তে পারে উত্তেজনা, শুরু হতে পারে নতুন সামরিক অভিযান। আর সেই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্যই ভয়াবহ প্রভাব বয়ে আনতে পারে। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি মনে হয়, এই চুক্তি শেষ পর্যন্ত সফল হবে, নাকি এটি শুধুই আরেকটি কূটনৈতিক নাটক? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। আর আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ রাডার। আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।